আমার ওইসব লোকের হৃদয় চাই। আমি সবার হৃদয় বের করে নিব, তারপর মেরে ফেলবো। আপনি যেটা চাইবেন আমি সেটা করব। আমি এখনই গ্রামে যাচ্ছি। 10 মাথাওয়ালা ভূত গ্রামে ঢুকে পড়লো, আর তা দেখে গ্রামের লোক এদিক ওদিকে ছুটতে লাগলো। ও ভূত ভূত ভূত, আমাকে ছেড়ে দাও। আরে কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। আরে ও ভূত, ছেড়ে দাও। আমার স্বামীকে কেউ তো বাঁচাও, আমার স্বামীকে না হলে ভূত মেরে ফেলবে। আমি তোমার স্বামীকে মারবো না, আমি ওকে উঠিয়ে নিয়ে যাব। ভূত জয়দেবকে উঠিয়ে ওজার কাছে নিয়ে যায়। তুই এখনো বেঁচে আছিস, আমরা তো ভেবেছি তুই মরে গিয়েছিস। তার মানে এসব তোর খেলা। হ্যাঁ, আমার এসব খেলা। এখন তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তারপর আর হৃদয় বের করে খেয়ে নিল। এখন আমি কাউকে ছাড়বো না। এখন থেকে যত মানুষ মিলবে আমি তাদের হৃদয় বের করে খেয়ে নিব। এই ভূত, এই বেঁচে থাকা অংশ তুমি খেয়ে ফেলো। পরের দিন ভূত গ্রামে গিয়ে আরেকজনকে এনে দিল ওজার কাছে, আর ওজা আর হৃদয় বের করে খেয়ে ফেলল। একদিন ওম প্রকাশ ঘোড়ার গাড়িতে বসে কোথাও যাচ্ছিল, আর ওর সাথে ছিল আর 12 বছরের ছেলে। বাবা, আপনি গাড়িটা একটু থামান। কি হয়েছে বাবু? ঘোড়ার গাড়ি কেন থামাতে বলছো? বাবা আমার জোরে পেয়েছে। ও ঠিক আছে বাবা, এই জোপের পাশে যাও আর হালকা হয়ে আসো। রমন যাওয়ার সাথে সাথে ওখানে 10 মাথাওয়ালা ভূত আসে। সেখানে আর জয়দেবকে উঠিয়ে নিয়ে যায়, আর তা দেখে রমন ভূতের পিছু নিতে থাকে, আর গাছের নিচে লুকিয়ে থেকে দেখলো যে সব ওজার গাছ। ওই 10 মাথাওয়ালা ভূত আছে, আর এক লোককে উঠিয়ে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় কেউ জানে না। তখনই সেখানে রমন হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে। ওই 10 মাথাওয়ালা ভূত, ওই 10 মাথাওয়ালা ভূত। কি হয়েছে? রমন বাবা, তুমি এত ঘাবড়ে আসো কেন? ওই 10 মাথাওয়ালা ভূত আমার বাবাকে মেরে ফেলেছে। কি, তোমাকে ও কিছু করেনি? ওর আমার উপরে নজর পড়েনি, তাই আমি আর পিছু নিচ্ছি আর সব দেখছি। রমন গ্রামের সব লোককে ওজার কথা বলে দিল, আর ওই ভূত যে ওজার বানানো সেটাও বলল। ওই ওজা আর ওই 10 মাথাওয়ালা ভূতের থেকে এই গ্রাম কিভাবে বাঁচানো যায়। আমাদের অনেক বুঝে শুনে কাজ করতে হবে। তখন ওখানে পণ্ডিত আসলো। তুমি ঠিক বলেছো মা, ও ভূত ওজার বানানো। আমার কাছে প্রমাণ আছে। ওই ভূত যখন আসবে তখন আমি ওকে কথায় উস্কে দিব আর ওকে রাগিয়ে তুলব। তখন ও আমাকে ওজার কাছে উঠিয়ে নিয়ে যাবে। তখন তুমি কিছু লোক নিয়ে যাবে কবরস্থানে আর বিভূতি ছিটিয়ে দিবে। ঠিক আছে পণ্ডিতজি, আমি সব বুঝতে পারছি। ওই ভূত এসে গেছে, ও এদিকেই আসছে। কিছু লোক ঈশ্বরদের সাথে কবরস্থানে চলে যায়। ও ভূত, তুই আজ এদের সবাইকে ছাড়, আমাকে নিয়ে চল তোর সাথে। আমার মরার কোনো ভয় নেই। আচ্ছা, তোর মনে হয় জানিস না সামনে তোর সাথে কি হবে, সেই জন্য তুই এরকম বলিস। মরবি পণ্ডিত, তুই দুঃখী দুঃখী মরবি। তুই আমার টুকরো টুকরা বললেও আমি কিছু বলবো না। আমি জানি তুই আমাকে ওজার কাছে নিয়ে যাবি, আর ও আমার হৃদয় নিয়ে আমাকে মেরে ফেলবে। ভূত ভাবতে থাকে আর পণ্ডিতের কথা মানতে থাকে। তুমি ঠিক বলছো। ভূত তখন ওজার কাছে চলে যায়। এদিকে ইশরাতের সাথে গ্রামের লোক কবরস্থানে বিভূতি ছিটাতে থাকে। তোর এত সাহস যে তুই আমার উপর হামলা করিস?